আজকে বাড়িতে কেউ নেই, দেখো কি অবস্থা, বাড়িটা পুরো খালি খালি লাগছে। আমি একাই আছি, মা বাবা দাদা সবাই গেছে একটা জায়গায়। আর তোমাদেরকে আমার ঘরের অবস্থাটা দেখাও কি অবস্থা। একজন মানে কোথাও গেলে এই যে দেখো ঘরের যা তা অবস্থা, সেটা বলার মতন না। আমার বিছানাতেও সমস্ত কিছু রয়েছে এইগুলো। আমি মাত্র একটুখানি ভাত খেয়ে আসলাম, 3টে বেজে গেছে। আর এই যে দেখো এই ঘরের অবস্থা। সারাদিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ সারাদিন খুব ব্যস্ত ছিলাম। এই যে এখন একটুখানি ভিডিও শ্যুট করছি। আমি জানি কালকেও আমার কোনো ভিডিও শেয়ার করা হবে না, শেয়ার করতে করতে পরশু দিন হয়ে যাবে। তো এই যে দেখো এখানে রেখেছি আমি কিছু ধোয়ার জন্য জামা কাপড়। আর এই যে মেশিনটা চালানোই আছে, এগুলো এখনও ঠিক করিনি। তো এই যে এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর সেই অনেকক্ষণ হয়ে গেছে, কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসার কোনো নাম নেই। তো চলো যাওয়া যাক, এই জিনিসগুলো পরিষ্কার করব, ঘরটা ঝাড় দেবো। ওই যে উঠোনটা বাকি আছে, ওটাও ঝাড় দিতে হবে। এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি। কালকের সব কাজ কালকে করে নিয়েছি, তারপর চলে এসেছি একদম পরদিন সকালবেলা। মানে সেদিন সন্ধ্যাবেলা মা ওরা বাড়িতে এসেছে, সন্ধ্যার পরে মোটামুটি 6:30 বেজে গেছে মা ওরা বাড়িতে আসতে আসতে। তো সেদিন আমি কোনো ভিডিও করিনি। আর একা একা থাকতে ভালোও লাগে না, একা একা ভিডিও করতে ভালো লাগে না, সেই জন্য করিনি। তো পরদিন সকালবেলা গল্প গুজব হচ্ছে এখানে। এই যে দেখো বিছানাটা এখন তুলছি, মানে সকালবেলা বিছানাটা তুলে পরিষ্কার করছি। আর এটা হচ্ছে মা ওদের বিছানা, লেপ আর কম্বল হচ্ছে বাবার, আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটা আর একটা কাঁথা হচ্ছে মায়ের। এটাতে দুজনের জিনিস ভাগ ভাগ আছে, কারণ একটা লেপ ছোট পড়ে যায়, সেই জন্য দুজনে দুটো করে ভাগ ভাগ করে নেয়। তো এদের বিছানাটা গোছাতে আমার অনেকটা সময় লাগে, যেহেতু অনেকগুলো জিনিস, তো ভাঁজ করতে করতে টাইম লেগে যায়। আর মা ওরা গেছিলো কালকে একটা জায়গায়, মানে সেটা ভালো খবর, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব সেই ভালো খবরটা। যদি হয় তাহলে শেয়ার করব, তাছাড়া শেয়ার করব না। তো সেটা নিয়েই গল্প হচ্ছিল বাড়িতে, কথাবার্তা হচ্ছিল, শুনছিলাম যে কীরকম কী। তো যাই হোক, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে বাড়িতে। আর এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করছি। দাদা কাজে চলে গেছে, মানে দোকানে চলে গেছে দাদা। আর এই যে এখানে বিছানাটা তো তোলা হয়ে গেছে। আর এ পাশে যে একটা এই যে ওড়নাটা দেওয়া আছে, মানে বাইরে থেকে একদম আমাদের চৌকির নিচটা দেখা যায়, সেই জন্য এটা দিয়ে রেখেছি, যাতে দেখা না যায়, বাজে লাগে দেখতে। তো ওইটা এলোমেলো হয়ে গেছিলো, তো ওটা পরিষ্কার করে নিয়েছি। তারপর ভিজিয়েছিলাম আমি কতগুলো জামা কাপড়, এই যে কালকে যেগুলো পরে গেছে, দাদা মা তারপর বাবা, ওরা 3জন গেছিলো আমাদের বাড়ি থেকে, আর একটা কাকা গিয়েছিল। তো এই যে আমাদের বাড়ির যে 3জন, ওদের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দাদার প্যান্ট আছে, কালকে যেটা পরে গেছিলো সেটাও আছে, আর আগের দিনেরটাও আছে। তো এই প্যান্টগুলো আমি ধুয়ে মেলে দিলাম। আর অনেকগুলো জামা কাপড় আছে এক্সট্রা, যেগুলো রেগুলার দাদা ইউজ করে, বাজারে যায়, তো ওই জামা কাপড়গুলোও নোংরা হয়েছে। মানে এখন তো আরও শীতকাল, আমার তো মনে হয় গরমের দিনে আমার একটু খাটতে হয়, কিন্তু 2-একটা জামা কাপড় ধুলেই হয়ে যায়। কিন্তু শীতকালে আরও বেশি সমস্যা। শীতকালে একটার সঙ্গে একটা ফ্রি থাকে, যেমন এই যে প্রত্যেক দিন একটা আলাদা আলাদা জ্যাকেট বা সোয়েটার ধুতে হয়, শার্ট গেঞ্জি কত রকমের। আজকে তো অনেকগুলো জামা কাপড়, আর দাদা নোংরাও করেছে অনেকটা পরিমাণে, সেই জন্য দেখো অনেকগুলো জামা কাপড় ধুতে হয়েছে। আর এই কম্বলটা, এটা হচ্ছে মা এনেছে, মাকে দিয়েছে। আমাদের যে দাদাদের বাড়িতে স্টক এসেছিল বন্যার সময়, ওই দাদা মাকে দিয়ে গেছে কম্বলটা। তো আমি বারবার মাকে বলেছিলাম যে এই কম্বলটা তোমার নিতে হবে না, এটা দেখলেই আমার কেমন যেন ঘৃণা লাগে, ভালো লাগে না, আমার শরীরটা ফিসফিস করে। মাকে আমি বারবার বলেছিলাম যে নিতে হবে না, মা বললো যে নিয়ে রাখি যদি কোনো কাজে লাগে। তো মা রেখেছে, নিজে একাই ধুয়েছে, ধুয়ে একাই মেলেছে। আর এতটা ওজন হয়, তখন আমি একটুখানি হেল্প করেছিলাম, যে মানুষটা কষ্ট পাচ্ছে, যতই আমার পছন্দ না হোক জিনিসটা। তো আমি বারবার না করলাম, তবুও নিয়েছে, কী আর করা যাবে। তো থাকবে, এটা এখানেই আছে 2 দিন থেকে, আমি তুলি না, আমার ভালো লাগে না। তো কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। এখন আছে মায়ের ওই যে শাড়িটা এখানে তারে জায়গা নেই, তো ওখানে ওয়ালে মেলে দিলাম, শুকিয়ে যাক। আর ওখানে জুতোগুলো রাখা আছে, ওগুলোও শুকোবে। আর এই যে জামা কাপড় ধোয়া হয়েছে, কিন্তু আজকে কলপাটটাকে পরিষ্কার করব। দেখো কলপাটটা সিঁড়িগুলো কীরকম শ্যাওলা শ্যাওলা একটা পড়ে গেছে, এইগুলোকে পরিষ্কার করতে হবে। তো আমি এখানে সবগুলোতে জল দিচ্ছি, তারপর মা দেবে ব্লিচিং পাউডার। এগুলো পরিষ্কার করতে করতে বিকেল হয়ে যাবে।
মানে ব্লিচিং পাউডারটা দিয়ে তো সঙ্গে সঙ্গে ইসে করা যায় না, তো সময় লাগবে। তো সেই জন্য মা এই যে এখন দিবে, তারপর আমি ঝাড়ু দিয়ে ইসে করে দিব, মিশিয়ে দেব। তারপর অনেকটা সময় লাগবে, যেহেতু মোটরের পাইপ আছে, তো মোটরের পাইপটা ওই দিকে নিয়েও কাজ করা যাবে, স্নান করা যাবে। মানে এটা আজকে আমাকেই পরিষ্কার করতে হবে। বাথরুমের দরজা টরজা লাগানো হয়েছে, আর মাকে বলবো বাথরুমেও দিয়ে দিতে, তাহলে বাথরুমটাও পরিষ্কার করে ফেলবো একবারে। স্নানের বাথরুমটাও একটু সাইড দিয়ে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, তো এগুলোকেও পরিষ্কার করতে হবে। ব্লিচিংয়ের গন্ধটা আমার একদম সহ্য হয় না, নাক মুখ চাপা দিয়ে আমি ইসে করছি। আর মা তো কষ্ট হচ্ছে তাও দিচ্ছে, মা হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছে। গন্ধটা সহ্য হয় না দেখেই আমি এই ব্লিচিং পাউডারটা ধরি না, তাই জন্য মাকে বলেছি দিয়ে দিতে, বাকিটা আমি করব। অনেকটা টাইম থাকলে হয়তো গন্ধটা চলে যাবে, সেই আশা নিয়েই এই কাজটা করছি। আর ওইদিকে বাবাকে যেন মা কি বলছে, ও পাইপটা নিয়ে যাওয়ার কথা বলছে, যে পাইপটা নিয়ে গিয়ে অন্যদিকে স্নান করো, এখানে কলপারে আজকে আসা হবে না। দেখো আমি নাক মুখ বন্ধ করে আমি ইসে করছি, আমার একদম সহ্য হয় না এই ব্লিচিং পাউডারের গন্ধটা। এই যে দেখো বিকেল হয়ে গেছে আর মেলানো হয়েছে, তো ওটা পরিষ্কার করে একদম স্নান করে আসতে আসতে আমার 3টে বেজে গেছে। তো আর বাকিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু আমি নিজেই নাক মুখ বন্ধ করে নিজেই থাকতে পারছি না, তো সেখানে ভিডিও করা আর কিভাবে সম্ভব। স্নান টান করে এসে অনেকটা টাইম পর আমি পুজোটা দিয়েছি, অনেকটা টাইম রেস্ট করেছি, যেহেতু নিজেরই আমার এখনও কীরকম লাগছে। আমি এই কাজগুলো খুব একটা করি না, তো আজকে করলাম। এই যে দেখো প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি, এখানে ধূপকাঠিও জ্বালানো হয়ে গেছে, আর প্রদীপটা জ্বলতে একটুখানি টাইম নিচ্ছে। তো পুজো দিয়ে তারপর ভাতও খেতে হবে, 3টে বেজে গেছে। আর এখন আমার হাত পা প্রচুর পরিমাণে কাঁপছে, যেটা বলার মতন না। মানে এতটা খাটনি, কলপাটটা তো আমাদের অনেকটা বড়, সেটা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। তো এখন আমার হাত পা কনস্ট্যান্টলি কাঁপছে, সেই কাঁপা বন্ধ করতে এখন আমাকে ভাত খেতেই হবে। যদিও এখন ভাত খাবার ইচ্ছে নেই আমার, যেহেতু পরিষ্কার করতে হয়েছে, তো যাই হোক ভাত খেতেই হবে, না হলে আমার এই হাত পার কাঁপানি কমবে না। তো আজকে হচ্ছে শনিবারে হচ্ছে নিরামিষ। তো এখানে দেখো মা হচ্ছে দুধ কচুর বড়া করেছে, আর আমি কালকে না বৃহস্পতিবার বাজার থেকে লাউ শাক আর হচ্ছে ব্রোকলি নিয়ে এসেছিলাম। যেহেতু শুক্রবার ওরা কেউ বাড়িতে ছিল না, তো এগুলো খুব একটা রান্না হয়নি, ওই অল্প একটু রান্না হয়েছিল আমার জন্য, ওরা তো বাড়িতে ছিল না। তো এখন আমি খাওয়া দাওয়া করছি। এই যে দেখো দুধ কচুর বড়া, তোমরাও খেয়ে ট্রাই করতে পারো, দুধ কচুর বড়া অসম্ভব টেস্ট লাগে। মা আজকে মানে বকফুল গাছটা কাটা হয়ে গেছে অর্ধেকটা, আর এখন যেগুলো বকফুল আছে একদম ওপরে সেগুলো পারা যায় না দেখে দুধ কচুর বড়াটা করেছে। তো দুধ কচুর বড়া আর আমার প্রিয় ব্রোকলি আর লাউ শাকের মানে ভাজা, আর ছিল ফুলকপি আলুর ঝোল। তো আগে ভাতটা খেয়ে নিই। আর এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে দাদা আজকে রাত্রেবেলা গ্যাসটা সার্ভিসিং করছে, মানে গ্যাসটা পরিষ্কার করছে। দেখো গ্যাসের মধ্যে প্রচণ্ড নোংরা জমেছে, গ্যাসের ওভেন দিয়ে ভালো করে আগুনটা বের হয় না, মানে কীরকম একটা জাম হয়ে গেছে। তো এগুলোই পরিষ্কার করছে রাত্রেবেলা এসে। সারাদিন তো বাড়িতে থাকে না, সকাল 7টার সময় যায়, রাত্রে 8টা 9টা, কোনো দিন 10টা 11টাও বাজে বাড়িতে আসতে। তো এগুলো পরিষ্কার করছে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।